আমগর দেশে বর্তমানে সমাজে সমাজে গুতাগুতি করে মসজিদের অভাব নাই। মসজিদ বিশাল বড়, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে মসজিদ করে লাগে, কিন্তু ইমাম সাহেবের রুম সিঁড়ি করার নিচে। কথা হয় না? মসজিদ বিশাল বড়, 60 লাখ টাকা, ইমাম সাহেবের রুম হলো সিঁড়ি কোনার তলে। কথা কন না ঠিক না বেঠিক? মসজিদ করছে 80 লাখ টাকা, ইমাম সাহেবের বেতন 2,500, তাও 6 মাস ধরে বাহি। কথা কন না ঠিক না বেঠিক? হায় হায় আফসোস, এমনও মসজিদের মুয়াজ্জিন আছে আজানটাই সহি না। এটা তো সব মসজিদের আজানই সহি না। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক নিও? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকে ইমাম সাহেব একদিনের ছুটিতে গেলে মসজিদের মুসল্লিগণ ফায়দামা গরম হয়ে জায়গা কেড়ে জানেন? হ্যাঁ হুজুর কই গেল, হুজুর কাটেন পেয়ে গেছে, খালি ভর্তি ইউনি বাইর যায়, আর এই হুজুর রাখতাম না, কোনো কোনো বাইরে যায়, আছে না নাই? কেড়ে জানেন? কারণ ইমাম সাহেব না থাকলে তো একটা মুসল্লি মন নাই যে সামনে দ্বারা ইমামতিকে আমরা সারব। কারণ একটা মুসল্লিও তো ইমন নাই, ইমাম সাহেব যেহেতু নাই, তো জমিলার বাহের কেরাতটা সইয়ায় জমিলার বাপ নামাজটা পড়াইলাম। কথা কয় না? জমিলার বাবার সোলেমার বাহাদুর সারা জীবন আল বাইতে বাইতে আর খেত আর গৃহস্থির কাম করতে করতে আলিফ বা তো হিকছে না, সুরা হই সই হইবে করতে। কথা কয় না ঠিক না ঠিক? এলাকা জমিলার বাহের মাথা গরম, সোলেমার বাহের মাথা গরম। ইমাম সাহেব কই? ইমাম সাহেব পাই না মসজিদ। আচ্ছা ভাই, আমরাও তো মানুষ, ইমাম সাহেব তো মানুষ নাকি? ইমাম সাহেব এটা প্লাস্টিকটা বানাইছে? আমার সমাজের কাম হইল, দেখবেন মসজিদের মাশাআল্লাহ ইন্টারভিউ হয় 5 জন 7 জন মিল্লা কমিটির লোক। আমি এক মসজিদে ইন্টারভিউ দিতে গেছি, গিয়ে দিই 5 জন লোক বসা, একটাও আলেম না, একটাও। পরে বসছি, বসার পরে সালাম দিছি। পরে আমি বললাম আপনি কি? কয় সভাপতি। আপনি কি? সেক্রেটারি। আপনি কি? আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? হেরা কই মা, আমরা ইন্টারভিউ মেলে দিয়ে আমগর ইন্টারভিউ শুরু করছি। কইতে 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 মানে তারা প্রশ্ন করার কোনো সুযোগই নাই, এমনি চলছে। কয় হুজুর আমনে আমরা কিছু কথা জিজ্ঞাসা করি, আমি অসম্ভব। আপনারা সাধারণ মানুষ, আপনারা আমাদেরকে কি জিজ্ঞাসা করবেন? কথা বলে ঠিক না ঠিক? এরপরে জিজ্ঞাসা, হুজুর বিয়া করছেন নি? কথা কয় না। হুজুর বিয়া করছেন নি? না, হয়তো চলতো না। বিয়া করছেন? হ্যাঁ চলবো। মাসে ছুটি 2 দিন। কথা কন না? ইমাম সাহেব বিয়া করছে, ইমাম সাহেবের বউর কাছে তো মনে চায় না? কথা কয় না। না না, যাওয়ার দরকার নাই। খালি ইমাম সাহেব খালি মসজিদে বইরা তো আল্লাহ বিল্লাহ করো, বেতন 2,500, খাওয়ান পাও, বাড়িটা যাইতেছে ওই জোরে কোনা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মসজিদ হয়, ঘরে ঘরে যাত্রা করে মসজিদ হইয়া যায়, বিশাল বড় সাদ হয়, কিন্তু মসজিদের ইমাম মানে হলো নেতা। আমাদের সমাজে ইমামকে সম্মান করা হয় না, ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল, আসর জোহর মাগরিব এশা তো লোক পাওয়াই যায় না, ফজরের ওয়াক্ত তো একজনও পাওয়া যায় না। ও ভাই, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। নবী নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধে ভর দিয়া পর্যন্ত মসজিদে গিয়েছে, আর তুমি কেমন আসে, তুমি সুস্থ সবল মানুষ, মসজিদের সামনে দিয়া হাইটা যাও, নামাজের সময় হয় মসজিদের ভিতরে দাও না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, নামাজ আল্লাহর হুকুম, নবীর তরিকায় পড়া লাগবে। নবীও পড়ছি। পর্দা করা কার হুকুম? জোরে বলেন না। পর্দা করা আল্লাহর হুকুম। আমার আল্লাহ পর্দার বিধান দিয়েছে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, আমাদের বোন আমাদের মা পর্দা করে না। আল্লাহর গজব আসা শুরু হয়েছে। সপ্তাহে মাসে কয়েকবার ভূমিকম্প আজকেও হয়েছে, ঠিক কিনা? পর্দা নাই আমাদের সমাজ থেকে, পর্দা উঠে গেছে। এখন আমরা ডিজিটাল হয়ে যাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। এটা কথা মনে হয়েছে? কইতাম না? কইতাম। এক লোক কলার ব্যবসা করে। কি এর ব্যবসা? কলার ব্যবসা করে। খালি গলাটা বালানা দেখে রাখে,
ঠান্ডা জ্বর লাগাতার, এই একটা আওয়াজ যদি দিক থেকে আসে খবর আছে, আর না রে থাকবে কষ্ট তো আপনাদের। কি এর ব্যবসা করে? কলার ব্যবসা করে। হ্যাঁ, খালি শুনে দেশ বলে ডিজিটাল হয়েছে। কি হয়েছে? ডিজিটাল। এই চিন্তা করে দেশ ডিজিটাল, সবাই ব্যবসা করে ডিজিটাল। বাড়িতে গিয়ে বললো গো সলমার মা কিছে, কয় কালকাতে ডিজিটাল ব্যবসা করাম। কি ব্যবসা? ডিজিটাল ব্যবসা কোনটা করবা? ডিজিটাল ব্যবসা হইলো এত জীবন তো কলা সোল্লা সহ বেচছি, আজকে আগামীকাল সকাল থেকে কলার সোল্লা সোলায় বেচা। এবার সারা রাত কলা সোলাইতেছে আর খালি বউ বক্তাছে, সারাটা জীবন সংসারটা শেষ করছ তুই, এমনি শেষ করছ। খালি যদি কাল্লা কলা না ব্যস্ত রস তাহলে তোর কপাল কি। এমন বউ আছে না নাই? ও প্রত্যেকটা মেম্বারের ঘর আরেকটা কি আছে? মেম্বার নিয়ে আছে, যার বউ দিয়া শান্তি নাই তার দুনিয়াত কোনো কিছু দিয়া শান্তি নাই। কতক্ষণ ঠিক না বেটি? এবার সারা রাত তাই বইয়া কলা চলায়, বউ তো বক্তাছে আর মনে করতেছে দাম আগের সারো বাড়ায় পাবো, কারণ কলা চোলা নিয়ে খেলে লইব আর খাইব। বাজারও গেছে মাশাল্লাহ একটা গেটাপ গোটাপ লিয়ে বইছে, কিন্তু কলার দাম আর কেউ জিগায় না। আবার জায়গা চায়, আবার জায়গা চায়, আবার জায়গা সময় যাইতেছে, এই দাম কইব কইতে, দাম তো কেউ জিগায় ওই না। এবার কয় ভাই কমাই দিম, ও লইয়া যায়। যখন দেখ কেউ দাম ওই জিগায় না, এবার কয় ভাই ও এই কমাই দিম, কলা লইয়া যান। এটা শূন্য মানুষ আয়া দেয় কলা ছোলা না, কলা কালা। কারণ এতক্ষণ থাকতে থাকতে কলা কি হয়ে গেছে গা কালা, কলা কালা। কেউ এটা আছেন কমাই দিম লইয়া যান, আয়া দেয় কলা কালা। সেই জায়গা আস্তে আস্তে সময় দিতেছে, ও কিছু দিয়েন তো লইয়া যান, মানে এদের কলা কালা। এবার কিছু দিব এটাও নেয় না, তাই ও মাগ না দিব লইয়া যান। এরপরও কেউ কলা নেয় না। যেই রাইট হয়ে গেছে কলার কেউ নেয় না, বাড়িতে গেলে কাজ হইব। এবার গেছে বাজারের একটা কিনা না, কলাটা ফালাই দিত। জন গেছে ইজারাদার মুরব্বী এন কলা ফালাই, এবার সারা রাত মশাই ব্যান করবো আর আমরা যারা পাহারা দিতে কষ্ট হইব। কলা বাইক এবার কলা বাইক নিয়ে রওনা হয়েছে। এবার বাইক গেলে তো খবর আছে, এবার দেখে কে আসো আমার কলার খরিদ্দার, প্রতি কলার পিছে 2 টাকা পুরস্কার। কে আসো আমার কলার খরিদ্দার, কলার প্রতি 2 টাকা উপহার। রাস্তার কোনায় 5-7টা ফোলা ভান্ডারায় রয়েছে, কয় কি রে সারা জীবন কলা খাইলাম কিনা, আজকা দিহি কয় কলা কিনলে আবার টাকা ফিরি। এইবার কয় মুরব্বী এদিকে আসো। এবার মুরব্বী যখন কলার পোজাটা নামাইছে, কলার জাকি নামাইয়া দেখে কলা, জোরে কন কলা কালা। একটা কথা মুরব্বী জানছেন এই তো মানুষ খায়, আরেকটা কয় বেটা চুপ কর, কলা খাইলে খাইলাম না খাইলে নাই, কলা কিনলই তো। জোরে কন কয়টা? এবার কলা কিনলাম, টাকা দেওয়া হয়, মুরব্বী দিয়া চইলা গেছে। এবার আপনাদের কাছে জানবার চাই, ফোলা ভান্ডি যে কলা কিনলো, কলার লোভে না টাকার লোভে? জোরে কর। ওই যে পোলা মানে কলা কিনছে টাকার লোভে, কলার লোভে না। আমরাও মনে মনে চিন্তা করি দেশ ডিজিটাল, মাইয়ারে পড়ালেখা করামু ডিজিটাল। ছোট সময় কিন্টার গার্ডেনে ভর্তি করাই দিছি, কিন্টার গার্ডেন এবার আমার বাচ্চারা জিকায় হাট্টি মা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। তারা হাট্টি মা টিম। আচ্ছা শিংওয়ালা পানি কোনোদিন ডিম পারেনি? কথা কয় না ও, একবারে দুর্বল ভাট্টিটা এনে বসছে। এই শিংওয়ালা পানি কোনোদিন ডিম পারে? তার জীবনের শুরু হয়েছে মিথ্যা দিয়া। কি দিয়া? কথা কয় না, জীবনের শুরু হয়েছে কি দিয়া? মিথ্যা দিয়া। জীবনের শুরু হয়েছে মিথ্যা দিয়া। আর মাদ্রাসাত কি শিখায়? কত চমৎকার হবে অঙ্ক শিখায়, বাংলা শিখেন, স্কুলে অঙ্ক শিখায়। এখানে 20টা টাকা ছিল বা 20টা ফল ছিল, 10টা ফল নাই হয়ে গেছে, কয়টা ফল আছে? মানে ফল যে নাই করণ যায়, এটা তারা ছোটবেলায় কি করতেছে? প্র্যাকটিস করাইতেছে। আর মাদ্রাসায় কত চমৎকার ভাবে শিখায়, গল্প শিখে, গল্পর পাশাপাশি হাদিসও শিখে। সুবহানাল্লাহ কন।
মাদ্রাসার বইয়ে একটা সুন্দর গল্প আছে, চমৎকার গল্প। এক মুরগি রাস্তা দিয়ে যায়, তো হিয়ালে দিছে দৌড়ানি, হিয়ালের দৌড়ানি খেয়ে মুরগি এবার গাছের আঘাত দিয়ে বইছে। শিয়াল গাছের নিচে বেঁধে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। এবার মুরগি জবাব দিতেছে ওয়া আলাইকুম আসসালাম রহমা। এই যে গল্প শুরু হয়েছে সালাম দিয়া, কি দিয়া? কথা কয় না, কি দিয়া? এই যে গল্পে বুঝাইলো কথা বলার আগে আসসালাতু কাবলাল কালাম, কথা বলার আগে, কথার আগে সালাম, সালাম দিয়া কথোপকথন শুরু হয়েছে। হিয়ালে কইতেছে কয় ভাই মুরগি, জোহরের নামাজের টাইম হয়েছে, আইও না দুইজনে মিল্লা জামাতে নামাজটা পড়ি। সুবহানাল্লাহ কন না। মুরগিও চালাক, কয় ভাই হিয়াল এখনো তো জোহরের নামাজের টাইম হয়েছে না, জোহরের নামাজের টাইম হবো তখন ঠিক সূর্যটা মাথার কাছ থেকে একটু, এই যে গল্প চলতেছে জোহরের নামাজের ওয়াক্ত, বাচ্চায় গল্প শিখতেছে জোহরের নামাজের ওয়াক্ত চিন্তাছে। হিয়ালে কয় আচ্ছা ঠিক আছে বইয়ে রয়েছে, কারণ হিয়ালও বুঝে ওয়াক্ত কুম্বা লইব, মুরগিও বুঝে। যেই ওয়াক্ত হয়েছে হিয়ালে কয় ভাই মুরগি ওয়াক্ত হয়েছে আইয়া পড়। কয় আইয়া তো পড়তাম, কিন্তু জমাতে যে নামাজ পড়বা, হ্যাঁ জমাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 টাকাদের সওয়াব। সুবহানাল্লাহ বল। গল্প চলতেছে জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, এটাও শিখতেছে। এবার মুরগি কয় ভাই হিয়াল তুমি তো জানো না আরবিতে বহু বছর 3 জনে। কয়জনে? আরবিতে বহু বছর 3 জনে, তো আমরা তো 2 জনে নেই, একটু দাঁড়াও দেখি আরেকটা মুসল্লি নি আয়ে। হিয়ালও দাঁড়ায় রয়েছে, মুসল্লি 3 জন না হইলে মুরগিও নামতো না, এও খাওয়ার ভাও নাই। একটু পরেই মিস্টার শিয়াল আসতেছে। সুবহানাল্লাহ। যেই যে কুত্তা আইতাছে মিস্টার ডগ, যেই ডগ আইছে শিয়াল দিছে দৌড়। কয় ভাই শিয়াল নামাজ পড়তে না, নামাজ পড়তে না, জমাতের লোকের লোক মুসল্লি আরেকটা পাওয়া গেছে। এই শিয়ালে ডাক দিয়ে কয় মুরগি জমাতের লোকের নামাজটা পড়লাম হইলে আমার তো অজু নাই, অজুটা ছুটতেছে গা, অজুটা করে আইতাছি। এরে বাচ্চাটারে গল্প শিখাইছে, গল্পের পাশাপাশি অনেক কিছু কথা তাকে এখানে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্টার গার্ডেনে ভর্তি করাই দিচ্ছেন, এর শুরু সময় থেকে কেমনে চুরি করুন লাগবো, কত মিথ্যা কথা, এইগুলা শুরু দিয়া লেখাপড়া করাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক?